কি? ধর্ম একটা ইজি কথা, একটা সহজ কথা, কিন্তু এই কথাটাকে কেন্দ্র করে আমাদের মাথার মধ্যে নানান ধরনের অ্যাজাম্পশন বা আমরা যেগুলো কল্পনা ঘুরতে থাকে। ধর্ম কথাটার সাথে সাথে আমরা একটা নয়েজ ক্রিয়েট করে দিই এই কথাটার সাথে সাথে চারপাশে, বাট সেটা কিন্তু জেনারেলি নয়। যেমন আমরা যদি কোনো কথাকে যেরকমভাবে ছোটোর থেকে শিখে এসেছি, সেই কথাটা যখন আমাদের সামনে বলা হয় আমরা সেইভাবেই ডেলিভার করি। লাইক আমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ মনসুন বা বর্ষাকাল সম্পর্কে আমাদের যদি নলেজ রাখতে বলা হয়, তাহলে আমরা সেই জায়গায় বলি যে বর্ষাকাল বৃষ্টি হয়, সেখানে ছাতা ইউজ করা হয় বৃষ্টির দিনে। এবং সাথে সাথে আমাদের যে বিভিন্ন ফেভারিট পদ যেগুলো আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডিফারেন্ট পদ খেতে ভালোবাসে, সেই রকম আমরা সেগুলোকে বলি যে বর্ষার দিনে খিচুড়ি বা মানে কোনো স্ন্যাক্স এইরকম খাবার আমরা প্রেফারেবলি আমাদের থটে আসে, আমরা থিঙ্ক করি এই সকল জিনিসগুলো। বাট ইন জেনারেল কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে সবাইকে ডিফারেন্ট থট আছে। এরকম ধর্মের ক্ষেত্রেও প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট থট আছে। আমরা যদি আজকে হিন্দু ধর্মের কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের মাথায় একটা আলাদা ধরনের থট প্রসেস কাজ করে। লাইক হিন্দু ধর্ম মানে মন্দির, দেবতা, ঠিক আছে, এবং সেখানে ঘন্টা, এই সমস্ত কাজ করে। এরকম বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন প্রতীকী কাজ করে প্রত্যেকটা মানুষের মনে, বাট অরিজিনালি ধর্ম কিন্তু সেটা না। এই যে আমরা একটা কথা ভাবতে ভাবতে আরও আমাদের সেই কথা রিলেটেড বিভিন্ন ফটোজেনিক মেমোরি সেগুলো আমাদের মাথার মধ্যে ক্রিয়েট হয়ে যায়, এগুলোকে সায়েন্টিফিক্যালি র্যান্ডম অ্যাসোসিয়েশন বলে, যার আদৌ কিন্তু ধর্মর সাথে কোনো মিল বা কোনো বেস নেই। তো এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইন জেনারেলি ধর্ম বলে মেনে নিই বা ধর্ম বলে ভাবতে শুরু করি। এরকমটা আমরা ছোটোর থেকে যেভাবে শিখে এসেছি সেই পার্টিকুলার টপিক সম্পর্কে, ঠিক আছে। তো সাপোজ আজকের দিনে কালী পুজোয় আমরা দেখি যে বিভিন্ন ধরনের আতশবাজি, ফটকা ফাটানো হচ্ছে। আমরা যদি একটু এমফিসাইজ করি, আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করি, আজ থেকে 200-300 বছর আগে যখন কালী পুজো এরকমভাবেই পালন করা হতো বা যেটাকে দিওয়ালি বলা হয়, সেটা যখন এরকমভাবেই পালন করা হতো, তো তখন কি এরকম ফটকা বা এরকম ক্র্যাকার্স ফাটানো হতো? নিশ্চয়ই না। এটা মোমবাতি বা মাটির প্রদীপে হতো। আজকের দিনে বিভিন্ন রকম লাইটস, একটার পর একটা ফ্যান্সি লাইটস যেমন আমাদের শহর ভরে থাকে, গ্রাম ভরে থাকে, তো সেই জায়গায় তখন কিন্তু সেই জিনিসগুলো হতো না। কিন্তু আমরা আমাদের জন্মের পর থেকে এই জিনিসগুলোকে দেখে এসেছি, তাই আমরা মনে করি যে কালী পুজো বা দিওয়ালি মানেই এরকম লাইটস, ক্র্যাকার্স, এভরিথিং। তো সেই রকম ধর্ম মানে হলো পার্টিকুলার কোনো রিলিজিয়ান, যেরকম আমরা মনে করি। সাপোজ ধর্ম বলতে হিন্দুদের ক্ষেত্রে একটা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, সাই ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরকম মনে করি। বাট ধর্ম কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না। তো এটা যেরকম আমাদের ক্ষেত্রে, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই আমরা বাঙালি, বিহারে যারা থাকে তারা বিহারি, এবং যারা ইউপিতে থাকে তারা বিভিন্ন রকম স্টেট ওয়াইজ চেঞ্জ হয়। সেরকম আমাদের ধর্ম কিন্তু স্টেট ওয়াইজ চেঞ্জ হয় না, বা আমাদের কালচার ওয়াইজ আমরা চেঞ্জ করতে পারি না সেটাকে, বাট আমরা সেটাকে করে থাকি। বাট এটা ইন জেনারেলি করা ঠিক নয় বা করা উচিত না, কারণ আমরা বিভিন্ন জায়গায় যারা থাকি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সাই, এগুলো হলো কমিউনিটি। এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। কমিউনিটি ইজ ডিফারেন্ট থিং, ধর্ম একটা আলাদা জিনিস। সো আমাদেরকে যেরকমভাবে আমাদের ছোটোর থেকে আপব্রিঙ্গিং হয়েছে, যেরকমভাবে শিখে এসেছি, আমরা সেই রকমভাবেই বুঝতে পারি যে ধর্মটা কী। বাট আমাদেরকে যদি ধর্ম আসলেই জানতে হয়, তাহলে আমাদেরকে নিজেকে জানতে হবে। তো আমরা এটাই বলতে পারি ধর্ম কি, যে না, নিজেকে জানার নামই ধর্ম। আমরা যদি নিজেকে ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে ধর্ম অরিজিনালি কী। সো আমরা এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখি যে আমরা আমাদের সোসাইটিতে আমাদেরকে যেরকমভাবে শেখানো হয়, আমরা সেই জিনিসগুলোকে সোসাইটির কাছে ডেলিভার করার জন্য বা তাদের মেন্টালিটি ওয়াইজ আমাদের থটগুলোকে তাদের প্রসেসে মানে নিজেদেরকে প্রসেস করি সেই থটগুলো। বাট আমাদেরকে জানতে হবে অরিজিনাল ধর্মটা কেউ আমাদেরকে শিখিয়ে দেবে না। কারণ অ্যাকচুয়ালি আমাদেরকে যদি কেউ শিখিয়ে দেয় যে কী ধর্ম, তাদের অ্যাকসেপ্টেন্সে আমরা যদি অ্যাকসেপ্ট করি, তাদের রিজেকশনেও আমাদেরকে রিজেকশন করতে হবে না, এটা ধর্ম না।
তো কারোর অ্যাকসেপ্টেন্সে আমরা শিখবো না ধর্ম কী, বা কারোর ডিক্লাইনে আমরা ডিক্লাইন করবো না যে ধর্ম কী। ইভেন অনেকে বলে থাকে যে হিউম্যানিটি ইজ মাই রিলিজিয়ন, মানে মানবিকতাই আমার ধর্ম। সেটাও না, ধর্ম একটা ডিফারেন্ট থিং। সো যদি আমরা ধরি যে মানবিকতাই ধর্ম হয়, তাহলে আজকে পশুদের ক্ষেত্রেও তাদের ধর্ম আছে। আমরা একটা প্রবাদই আছে যে কাক কাকের মাংস খায় না। সেরকম আমরা দেখি বিভিন্ন অ্যানিমেল, বাঘ, সিংহ বা বিভিন্ন অ্যানিমেল, তাদের কিন্তু নিজেদের কমিউনিটির কে হত্যা করে তাদের সেইগুলোকে খায় না, যেন বাঘ বাঘের মাংস খায় না, লাইক দ্যাট। সো আমরা যদি আসলেই জানতে চাই যে ধর্ম কী, তাহলে আমাদের সেই ধর্ম সম্পর্কে একদম প্রপার নলেজ রাখতে হবে। আমাদেরকে জানতে হবে গীতা কী, আমাকে জানতে হবে বাইবেল কী, বুদ্ধ কী। গৌতম বুদ্ধ নিজে বলেছিলেন যে নিজে জানো, নিজে, বি ইয়োর ওন লাইট। সো আমাদেরকে নিজেকে জানতে হবে। এবং আমরা যদি এত কিছুর পরে হঠাৎ কোনো সময় ভাবতে শুরু করি যে আসলে আমরা যেটা জেনেছিলাম সেটা কি সত্যিই ঠিক, বা এই জিনিসটা কি সত্যিই ভুল, তো আমরা সেই ভুলটার থেকে নিজেকে ঠিক জায়গায় বের করে আনতে পারি না। আমাদের মনে হয় যে সোসাইটির ভয়, ফ্যামিলির ভয়, এই সমস্ত ভয়ে আমাদের সঠিকটার পেছনে আর অনুসন্ধান করা হয় না, সঠিকটাকে অনুধাবন করা হয় না। তো আমরা পুরনো জিনিসটাকে যেটা জেনে এসেছি সেই জিনিসটাকে মান্যতা দিই, এটা ঠিক হোক বা ভুল হোক, বাট উই হ্যাভ টু নো হোয়াট ইজ ধর্ম।